ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে? ফিতরা আদায়ের সঠিক সময় জানতে চাই। ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? চাকরির ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকা হয়, আমাদের ইফতারের সময় হিন্দু আমাদের কাজে সাহায্য করে এবং আমাদের সঙ্গে ইফতারের খাবার খায়, এটা ইসলামে জায়েজ। এখানে দেনা পরিশোধ না করে জাকাত অথবা দান সদকা করলে কবুল হবে কিনা? জাকাতের টাকা কি নিজ ভাইদের দেওয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেওয়া যাবে? জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে? প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছে আমরা প্রশ্নোত্তরে মূল পর্বে। আমাদের ইমরান উদ্দিন জুয়েল জানতে চেয়েছেন, ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে? 3 দিন কি নফল ইতিকাফ করা যাবে? নফল ইতিকাফ একদিনের জন্য হতে পারে, অসুবিধা নেই। আর ফিতরা বিষয়টি হলো যে আসলে ফিতরা আমরা নগদ টাকা দিয়ে দিব নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব, এ বিষয়ে যেহেতু মত পার্থক্য আছে আমরা সবাই জানি, তো দুইটা মত পার্থক্যেরই ভিত্তি আছে ভিন্ন ভিন্ন। খাদ্য দেওয়ার কথা যে সমস্ত ওলামা ইকরাম বলে থাকেন, তাদের যে যুক্তির জায়গা সেটি হলো আসলে আপনার খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং তিনি দিতে বলেছেন, অতএব খাদ্য দিয়ে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে সরাসরি আমল হয়, সেই জায়গা থেকে তারা বলছেন। আর যারা টাকা দিয়ে দিতে বলেন, নগদ অর্থ দিতে বলেন, তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদের বক্তব্য হলো যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো, কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটি এতটা জোরালোভাবে ছিল না, যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী, আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয়। এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এটিও শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, সেটা পূরণার্থে মাকাসিদে শরীয়তের সামনে রেখেই এই মতটা ওলামা ইকরাম পোষণ করেছেন। আপনি যে মতটাকে বেশি শক্তিশালী মনে করেন, অধিকতর সুন্নাহ নিকটবর্তী মনে করেন, অধিকতর উপযোগী মনে করেন, সেটার উপর আমল করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুইটার কোনোটাকেই উড়িয়ে দেওয়া উচিত নয়। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? ফিতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন, সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামা ইকরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে, ফিতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনো ফিতরা আদায় হবে না। জাহিদ হাসান ভাই আপনি প্রশ্ন করেছেন, দেনা পরিশোধ না করে জাকাত অথবা দান সদকা করলে কবুল হবে কিনা। দেনাটা যদি সিস্টেমিক্যাল দেনা হয়, ধরুন আপনি কিস্তিতে দিয়ে যাচ্ছেন, একটা কমিটমেন্টের মধ্যে আছেন, সেভাবে দেনাটা আপনি আস্তে আস্তে দিয়ে যাচ্ছেন, সেটা হলে কোনো অসুবিধা নেই। ওই দেনা থাকা সত্ত্বেও আপনি দান সদকা করতে পারবেন। আর যদি এমন হয় যে অন্যের দেনার প্রেশার আছে, আপনি কমিটমেন্ট ব্রেক করেছেন, অথবা এরকম কোনো কিস্তি দিয়ে তার সাথে কোনো কিস্তি বা কোনো মাধ্যমে কোনোভাবে তার সাথে কোনো আলোচনায় আসেন নাই যে দেনা আপনি কখন কীভাবে পরিশোধ করবেন সে বিষয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এভাবে দেনাদারের টাকা আটকিয়ে রেখে তার তলব আছে অথচ আপনি দিচ্ছেন না, এই অবস্থায় আপনি দান করছেন, সেই দান অবশ্যই গ্রহণযোগ্য হবে না এবং সেটি জায়েজ হবে না। এর কারণে আপনি বরং গুনাহগার হতে পারেন মানুষের হক নষ্ট করার কারণে। জাকাতের বিষয়টি ভিন্ন, আপনার দেনার উপরেও যদি জাকাত থাকে তাহলে জাকাতও দিবেন, দেনাও দিবেন, একটার সাথে আরেকটা নির্ভরশীল নয়। সাধারণ দানের কথা আমরা বলেছি। লাল সবুজের বাংলাদেশ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, চাকরির ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকা হয়, আমাদের ইফতারের সময় হিন্দু আমাদের কাজে সাহায্য করে এবং আমাদের সঙ্গে ইফতারের খাবার খায়, এটা ইসলামে জায়েজ, এখানে কোনো অসুবিধা নেই।
আমাদের ইফতার তাদেরকে খাওয়াতে কোনো সমস্যা নেই, একসাথে থাকাতে কোনো অসুবিধা নেই, বরং ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে তাকে মিশতে দেওয়া উচিত, তার সাথে মেশা উচিত। এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন, অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে, যারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে, অমুসলিমদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো অফিল রেকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো আল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামা ইকরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাত টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাতকে, যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে। বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। তানবীর তানিম জানতে চেয়েছেন জাকাত কি শুধু রমজানে দান করতে হবে নাকি সারা বছর দেওয়া যাবে? ভাই, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেকের ধারণা হলো যে জাকাত এটা বোধহয় শুধু রমজান মাসে দিতে হয় বা রমজান মাসে দেওয়ার মতো ইবাদত। মূলত জাকাত এমন একটি ইবাদত যে ইবাদতটি নামাজের মতো এরকম সময় ফিক্স করে দেওয়া হয়নি, যার জন্য প্রত্যেকের জাকাতের হিসেব নিকেশ পৃথক পৃথকভাবে হতে পারে, বরং সেটাই হওয়া উচিত। জাকাতটা নির্ভর করে আপনার অর্থ বছরের উপরে। ধরুন আপনি যেই অর্থ বছরে জাকাত, আপনার যখন জাকাত আবশ্যক হয়েছে, যখন জাকাত দেওয়ার মতো সম্পদ আপনার হয়েছে, ওই সময় থেকে নিয়ে পরবর্তী বছর একই সময় আপনার উপরে জাকাত আসবে। আপনি পরবর্তী বছর ওই নির্দিষ্ট সময়ে জাকাত দিবেন, সেটি রমজান হতে পারে, রমজানের 2 মাস আগেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে। ধরুন আমার কথা আমি যদি বলি, আমার মনে আছে যে আমি প্রথম জিলহজ মাসে, হজের কোরবানির মাসে আমি জাকাত দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল। অতএব প্রতি বছর জিলহজ মাস আসলে আমি জাকাতের হিসেব করি এবং এটা আমার কাছে সাস্টেন ছিল এই জাকাতের ফিগারটা। যদি মাঝখানে আবার গ্যাপ তৈরি হয় যে জাকাত দেওয়ার মতো টাকা আপনার নাই, শেষ হয়ে গেছে, আবার নতুন করে টাকা আসে, তাহলে আবার যখন নতুন করে টাকা আসবে তখন থেকে আপনি আবার হিসেব করে পরবর্তী বছর ওই একই সময় জাকাত কাউন্ট করবেন। রমজানে আপনি জাকাত দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু রমজানে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব হবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। বিধায় জাকাতের জন্য রমজান মাসকে ফিক্স করে নেওয়া এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসে মানুষের অভাব অনটন আছে, গরিবরা রোজা থাকতে সুবিধা হবে, সেই সব দৃষ্টিকোণ থেকে রমজানে দিতে পারেন। তাছাড়া এই মাসে ইবাদত বন্দেগীর অবশ্যই এক্সট্রা ফজিলত আছে, সেই হিসাবে দিতে পারেন আপনি, কিন্তু হিসাব করতে হবে আপনাকে তখনই যখন আপনার বছর পূর্ণ হয়। দেখি মনি আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা কি নিজ ভাইদের দেওয়ার সময় মা যদি তাদের সাথে থাকে তবে কি দেয়া যাবে?
কোনো অসুবিধা নেই। মা যদি তাদের সাথে থাকেন, ব্যাপারটা হলো যে যিনি জাকাত দিচ্ছেন তার মায়ের ভরণ পোষণের দায় দায়িত্ব কিন্তু তার উপরে। মা ছোট ছেলেদের বা বড় ছেলেদের বা যারা গরিব ছেলে তাদের বাসায় হয়তো বেড়াতে গেলেন, সেই ক্ষেত্রে তাদেরকে জাকাতের টাকা দিলেন, আপনার এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। অথবা মা তাদের সঙ্গে স্থায়ীভাবে থাকেন কিন্তু মায়ের খরচটা আপনি আলাদা দেন, মায়ের যে খরচ সেটা আপনি আলাদা দিয়ে থাকেন ব্যয়ভার বহন করার জন্য। ভাই হয়তো খরচ করে, তার কাছে দেন মায়ের খরচ বাবদ আলাদা, আর ভাইকে তার খরচের জন্য আলাদা জাকাতের টাকা দেন, এটি জায়েজ হবে। কিন্তু যদি আপনি থোক টাকা দেন পুরো সংসার চালার জন্য, যে সংসারের মধ্যে আপনার মাও ইনক্লুড আছেন, তাহলে সেখানে জাকাতের টাকা দিলে জায়েজ হবে না। বিকজ আপনার মাকে আপনি জাকাত দিতে পারেন না, আপনার মার খরচ আপনি চালাতে এমনিতে বাধ্য, সেখানে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে পালতে পারেন না। অতএব বিষয়টাকে একটু খেয়াল করে করতে হবে।